বাড়িতে যেদিনই শাক রান্না করি সেদিনই সবার নাক ছিটকে যায়। তাই জন্য শাক রান্না করার সময় আমাকে বেশ মাথা খাটাতে হয়। শাকে প্রচুর ভিটামিন মিনারেলস থাকে, কিন্তু শাক দেখলেই কেউ আর খেতে চায় না। কিন্তু এই সবুজ শাকসবজি কতটা উপকারী সেটা তো আমরা জানি। সেই জন্য অনেক মাথা খাটিয়ে নানা রকমভাবে শাকটাকে রান্না করতে হয়। আজকে বানাচ্ছি কলমি শাক। বাজারে এখন প্রচুর কলমি শাক পাওয়া যাচ্ছে। শাকগুলো নিয়ে নিয়েছি, আমি এক আটি শাকই নিয়েছি। এবার শাকগুলোকে প্রথমে বেছে নিচ্ছি। তলার দিকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর তলার দিকের ডাঁটাটা একটু মোটা বলে সেটা ফেলে দিচ্ছি। ওপরের দিকের কিছুটা ডাঁটা আমি নিয়ে নিচ্ছি। শাকে কিন্তু প্রচুর নোংরা থাকে, সেই জন্য শাকটাকে প্রথমে খুব ভালো করে বেছে নিতে হয়। তারপরে অন্যান্য যে কোনো জংলি পাতা এসব থাকে। শাক বাছার সময় দেখবেন শাকের আটির মধ্যে ঘাস, সেই জন্য শাকটা আগে ভালো করে বেছে নিয়ে তারপরে সেটাকে রান্না করতে হয়। তো সমস্ত শাকগুলোকে বেছে নিয়ে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। শাকগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি একটা কারণে, শাকগুলোকে আমি এবার জল দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। শাকের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে মাটি থাকে, সেই জন্য শাকটাকে বেছে যদি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন জলের তলায় এই মাটিগুলো আস্তে আস্তে জমে যায়। তখন ওপর থেকে হালকা করে শাকটা তুলে নিয়ে ধুয়ে নিলেই শাকটা একদম পরিষ্কার হয়ে যায়। শাকটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি, শাকটা পরে ধুয়ে নেব। এবার কেটে নিচ্ছি দুটো আলু। আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে এবারে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সাধারণত আলু চচ্চড়ি করলে আমরা যেরকম একদম ছোট ছোট টুকরো করি, সেই রকম ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, একদম ছোট ছোট এই রকম টুকরো করে আমি প্রত্যেকটা আলুকে কেটে নিচ্ছি। শাক যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য শাকে দেওয়ার জন্য আলুগুলোকে একটু ছোট করে কাটলে পরে আলুটাও ভালোভাবে সিদ্ধ হবে। খুব বড় করে কাটলে পরে তখন আলুটা খুব একটা ভালো করে সিদ্ধ হতে চাইবে না, সেই জন্য আলুটা একদম ছোট টুকরো করে কাটাই ভালো। সমস্ত আলুগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পাশে সরিয়ে রাখবো। নিয়েছি 3টে রসুনের কোয়া, যেগুলো আমি একটু থেতো করে কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। আর নিয়েছি দুটো একদম ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। খুব মিহি করে কাটার দরকার নেই, একটু স্লাইস করেই কাটছি। তাহলে পেঁয়াজগুলো খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে পড়লে একটু মিষ্টি মিষ্টি লাগবে, সেই জন্য আমি পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোটাকেও আমি একইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। সব কিছু ভালো করে কাটা হয়ে গেলে এবারে এটাকে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। এদিকে শাকগুলোকেও আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। শাকগুলোকে এবার কুচিয়ে নেব। শাকগুলো তেলের মধ্যে দিলে পরে শাকগুলো সমস্ত জল বেরিয়ে একদম নেতিয়ে যায়, আর পরিমাণটাও অর্ধেকেরও কম হয়ে যায়। সেই জন্য খুব একটা ছোট পিস করে আমি এগুলোকে কাটছি না, মোটামুটি রাফলি একবার চপ করে নিচ্ছি। আপনারা কি কেউ কখনো কলমি শাক এরকমভাবে আলু দিয়ে ভেজেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। শাকগুলো কেটে নিয়ে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এবারে শাকগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা বড়ি। বড়িটা আমি বেশ লাল লাল করে ভেজে তুলে রাখছি। আমি এখানে মুগ ডালের বড়ি ব্যবহার করেছি, তবে আপনাকেও যে মুগ ডালের বড়ি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো বড়ি আপনি দিতে পারেন। আমার কাছে মুগ ডালের বড়ি ছিল, তাই আমি মুগ ডালের বড়ি দিয়েই আজকে এটা ভাজছি। মুগ ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুগুলোকে আগে বেশ ভালো করে ভেজে একটু নরম করে নিতে হবে। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আগুনের ফ্লেমটা একদম লো করে দিয়ে চাপা দিয়ে এই আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। 5 মিনিট বাদে একবার ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন, আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। আলুগুলো তুলে রাখার পর কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আমি এর মধ্যে আলাদা করে আর তেল দিচ্ছি না। শুরুতে আমি প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম। যে তেলটুকু অবশিষ্ট আছে তাতেই পুরো শাক ভাজাটা আমার হয়ে যাবে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে রসুন থেতো করাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা ভালো করে ভাজা হলে তারপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে লো ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসছে আর পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন বেশ গোলাপি হতে শুরু করবে তখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো।
টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই সময় আগুনের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখেছি। টমেটোগুলোকে আমি খুব একটা গলাইনি। খাবার সময় টমেটোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে, একটু টকটক লাগে, তখন খেতে বেশ ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে একটু নুন দিয়ে নেব যাতে শাক থেকে জল বেরিয়ে শাকটা একদম মজে যায়। এই সময় আগুনের ফ্লেমটা আমি একদম হাইতে রেখেছি। শাকটা প্রথমে তেলের মধ্যে দিয়ে আগুনের ফ্লেমটা হাইতে রাখবেন, তারপরে নুন দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন শাকটা মজে আসবে। আর এই সময় কিন্তু চাপা দেবেন না, তাহলে শাকের রঙটা একদম নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকটা বেশ সুন্দর মজে গেছে আর একদম অর্ধেকেরও কম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দেওয়ার পর আগুনের ফ্লেমটা কিন্তু আবার একদম কমিয়ে দিচ্ছি, কারণ এই শাকের জলেই আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আর যদি চড়া আঁচে রাখি তাহলে সমস্ত শাকের জলটা শুকিয়ে যাবে, তখন আলুগুলো আর সিদ্ধ হবে না। সেই জন্য এই সময় আগুনের ফ্লেমটা কম রেখে তারপরে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মিনিট 2 বাদে একবার চাপা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আগে থেকে একটু ভেজে রাখা ছিল সেই জন্য আলুটা সিদ্ধ হতে একেবারেই সময় লাগেনি। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 জন্য নাড়াচাড়া করে নেব। এতে বড়িগুলো সামান্য একটু নরম হবে, তবে নেতিয়ে যাবে না, একটু মচমচেও থাকবে কিন্তু হালকা নরম হবে, খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয়। আর যে কোনো শাকে একটু চিনি দিয়ে ভাজলে পরে শাকটা খেতে বেশ ভালো লাগে। তবে আপনি যদি চিনি না খান চিনিটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে নুনের পরিমাণটা একটু দেখে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আমি আজকে শাক ভাজাটা শুধুমাত্র আলু দিয়ে করেছি, তবে আপনি যদি চান এর মধ্যে কুমড়ো, বেগুন এগুলো অল্প অল্প করে দিতে পারেন, তাতেও খেতে বেশ ভালো হয় শাক ভাজাটা। সাধারণত শীতকালে আমরা মেথি শাক আলু দিয়ে ভেজে খাই, কিন্তু একবার কলমি শাক এইভাবে আলু দিয়ে ভেজে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।